আল্লাহ কইরে জমিন, এ ফেরেশতা, এ জমিন, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখতেছি কেমন গুনাহ হইতেছে। যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার কেমন জুলুম হয়, জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি। আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, সবই আল্লাহ বলেন আমি দেখতেছি। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? চার শ্রেণীর কারণে। লাউলা মাশাইখু রুফকা ওয়াল শাবাবু খুশা ওয়াল আতফালু রুব্বা ওয়াল আনআমু রুত্তা। আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি, এখনো জমিনে এমন কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে রে, কোমর বাঁকা হইতে পারে না, করতে পারে না, কষ্ট হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এরপরেও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, কষ্ট হয়, এরপরেও আমার কদমে সেজদা দেয়। এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশশাবাবু খুশা, কত যুবক অন্যায় কাজের দিকে দৌড়ায়, নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায়, জিনা বেবিচার মদ গাঞ্জার দিকে কত যুবক দৌড়ায়। আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, তার মনেও পাগলামি করতে চায়, তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না। আমি আল্লাহর ভয়ে যুবক গুনার দিকে যায় না, মসজিদে গিয়ে হাজির হয়, নাপাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয়। ওই যুবকের সেজদা যখন জমিনে দেয়, তার সেজদার দিকে তাকাইলো এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, ছোট ছোট বাচ্চাগুলি, এদের আমলনামা এখনো খোলা হয় নাই। যদি জমিনে আমি গজব দেই, গুনাহগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায়, অথচ এই ঘরের বাবা দায়ী, এই ঘরের মা দায়ী, গুনার জন্য মা দায়ী, বাবা দায়ী, তাদের কারণে গজব আইছে, বাচ্চাটার কোনো দোষ নাই। গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে, মা যেমন পড়ে, বাচ্চাটাও গজবে পড়ে যায়। তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়। চার নম্বর আল্লাহ বলেন চার নম্বর হলো জানুনি আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে, পশু পাখি আছে, এদের কোনো গুনাহ নাই, আযাব গজব, আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে আসে, মানুষের সাথে জীব জানোয়ার গুলিও গজবের শিকার হয়ে যায়, হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায়, গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায়, অথচ এদের কোনো অন্যায় নাই, ওদের কোনো গুনাহ নাই, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে। আল্লাহ কই জানুনির জমিন, জানুনির ফেরেশতারা যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো, যেই হারে জমিনের মধ্যে গুনাহ চলছে, যদি এই চার শ্রেণী না থাকতো তাহলে আমি কি করতাম? লা জানতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা, জমিনকে আমি তামা বানায় দিতাম, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম। লা জানতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা।
এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না। বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, ভরপুর করোনা একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে, ভাইরাস একটা যাবে আরেকটা আসবে। আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারেনি না পারে না? করোনা যেমন শক্তিশালী, এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে। আল্লাহ যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো, আমি আল্লাহ পরপর শুধু জমিনের মধ্যে গজব দিতাম। এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয়, দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয়। ও ভাইয়েরা বন্ধুরা, জন্য বলি যুবক যৌবনকালে ইবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যায়।